পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ দেবীগঞ্জ সড়কের ৪ কিলোমিটারের বিভিন্ন স্থানে পিচ ও কুয়া উঠে এখন করুণ দশা। কাছে থেকে দেখলে মনে হবে রাস্তায় পুকুর খনন করেছে কর্তৃপক্ষ। হাঁটু পরিমাণ গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় লোকজন ও চালকেরা করছে দুর্ঘটনার শঙ্কা। এই কারণে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ঝুঁকি নিয়ে ছোট বড় যানবাহন চলাচল করছে সড়কটিতে। এদিকে খানাখন্দের কারণ হিসাবে ভারী যানবাহনকে দোষারোপ করছে কর্তৃপক্ষ। স্থানীয় লোকজন জানান, দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ থেকে ফুলবাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করছে। এছাড়া বিভিন্ন পণ্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে এই সড়ক ব্যবহার করা হয়, কিন্তু সড়কটিতে সংস্কার না করায় পিচ ও কুয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্ত পার হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে সড়ক দুর্ঘটনা। স্থানীয় তিনপুল তিস্তাপাড়া এলাকার কবির হোসেন ও সুমন ইসলাম জানান, গত বছরের ঠিক বর্ষা মৌসুমে সড়কটি সংস্কার কাজ হয়। যেনতেনভাবে কাজ শেষ করায় কয়েকদিন পরেই পিচ ওঠা শুরু করে। কিছুদিন পর খানাখন্দে ভরে যায় সড়কটি। এখন হাঁটু পানি, প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এখন সাধারণ মানুষের কষ্ট করতে হচ্ছে। সমস্যা এই রাস্তা হওয়ার পরে কিছুদিন পরে রাস্তাটা এরকম নষ্ট হয়ে গেছে। আমরা ভোগান্তি হচ্ছি, চলাফেরা খুব কষ্ট। প্রায় ৪-৫ কিলো মতন অনুমান আর কি, ৪-৫ কিলো রাস্তা এরকম হয়েছে আর কি। আমরা যাওয়া আসা খুব কষ্ট হচ্ছে আমাদের। তাহলে নতুন করে ভিডিও ছাড়া হবে সমস্যা, রাস্তার খুব সমস্যা হয়েছে এবং যাতায়াতের খুবই সমস্যা হয়েছে। এখন খাওয়া দাওয়া সব উঠে গেছে রাস্তার, এখন রাস্তার পরিবেশও নেই, এইটা আর কি। হ্যাঁ, কাজ করার কিছুদিন ভিতরে অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে। জানা যায় 2022-2023 অর্থ বছরে সড়কটি সংস্কার করা হয়েছে। নিয়ম রয়েছে, সংস্কারের 1 বছরের মধ্যে সড়কে কোনো ক্ষয়ক্ষতি হলে পুনরায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে দেওয়ার। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের কয়েকদিনের মধ্যে সড়কের পিচ ওঠা শুরু হয়, তারপর আর ঠিক করা হয়নি। এদিকে বছর না ঘুরতে জামানতের টাকাও তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও বা কর্তৃপক্ষের দাবি 1.5 বছর হয়ে গেছে কাজ শেষ হয়েছে।